স্ত্রীর উপর স্বামীর পাশবিক অত্যাচার, বিকৃত সহবাস, যৌন নির্যাতন, প্রতিদিন চলত মারধর। স্ত্রীর বাবার বাড়ি থেকে টাকা দাবি করা হচ্ছিল, আর তা দিতে না পারায় স্ত্রীকে পেট্রোল দিয়ে পুড়িয়ে মারার চেষ্টা। অভিযোগ স্বামী এবং শ্বশুরবাড়ির বিরুদ্ধে। ইংলিশবাজার থানায় অভিযোগ দায়ের। পুলিশ সুপারের দ্বারস্থ হয়েছেন নির্যাতিতার মা। এই ঘটনার রীতিমতো ক্ষুব্ধ গ্রামবাসীরা। মালদার ইংলিশবাজার থানার অমৃতি এলাকার ঘটনা। নির্যাতিতার মা ও তার প্রতিবেশীরা দাবি করেন, বিয়ের পর থেকে এই ধরনের অত্যাচার চলত নির্যাতিতার উপর। তা সহ্য করেও সে শ্বশুর বাড়িতে থাকতো। প্রায়ই বাবার বাড়ি থেকে টাকার দাবি করা হতো, আর সেই টাকা না মেটালেই চলত অত্যাচার। ওই নির্যাতিতার বাবার বাড়ি থেকে 50,000 টাকা দাবি করা হয়। তা মেটাতে না পারায় তাকে পুড়িয়ে মারার চেষ্টা করে স্বামী এবং শ্বশুর বাড়ির লোকেরা বলে অভিযোগ। ইংলিশবাজার থানায় অভিযোগ জানিয়েছেন। পুলিশ সময় মতো ব্যবস্থা না নেওয়ায় পুলিশ সুপারের দ্বারস্থ হয়েছেন তারা। এই ঘটনা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। অনেক অত্যাচার, মারধর, টাকা পয়সা চেয়েছিল। আমার গরিব জান আছে, আমরা কোথা থেকে দিব? আমার মেয়ে বলছে কি আমার বাবা মা নাই, আমরা কোথা থেকে দিব, আমরা কোথা থেকে আনবো? হ্যাঁ, ওই অত্যাচার, মারা পিটা করছে, গাল দিচ্ছে। হ্যাঁ, বিয়ে করলো দুটা। হ্যাঁ, খুবই অত্যাচার। ওই লাল্লি টিপে মেরেছে, আর পেট্রোল ফেলেছিল। গ্রামের লোক আমাকে ফোন করলো, আমরা গেলাম ওখানে, মেয়েকে নিয়ে মিল্কি হসপিটালে নিয়ে আসলাম, ফের ট্রান্সফার করে দিল মালদা। এখন ছিল একটু হয়েছিল সুবিধা, মাঝকে 3 দিন হসপিটালে ছিল, মেডিকেলে। থানায় অভিযোগ করেছে না, এখন অবধি কিছু হয়নি। আমরা এসপির কাছে আমি চাইছি শাস্তি। খুবই অত্যাচার, মারপিট, গালাগালি, লাল্লি টিপাটিপি, পেট্রোল ফেলে দিয়েছিল। আমার মেয়ে পেট্রোলটা এরকম ফেলে দিল। কোনো ঘন্টা দেখতে চাই না, সব সময় জন্মের মতন করছে। ওই যে ওর স্বামী মারধর করছে, ওই মনপুরে বিয়ে হয়েছে ইংলিশবাজার থানায়। ওই যে টাকা পয়সা বাপের বাড়ি পাঠাচ্ছিল, যে ওর স্বামী কি টাকা নিয়ে আসো, নাহলে মেরে ফেলে দিব। মানে অনেক রকম শারীরিক অনেক রকম করেছে, অত্যাচার করছে। এই যে সহবাস করতে দিচ্ছে না, জোর জবরদস্তি করছে। তারপরে এরকম করে মানে প্রতি 1 দিন 2 দিন পর পর এরকম মারধর করে ওর পরিবারের লোক, শ্বশুর বাড়ির। তারপরে এইগুলা করে মারধর করেছিল। আবার অন্যদিন সব ওর পরিবারের লোকগুলা মিলে পেট্রোল দিয়ে মানে পুড়ে যাওয়া, মানে মেরে ফেলার চেষ্টা করেছিল পেট্রোল দিয়ে। হ্যাঁ, থানায় অভিযোগ করলাম, এখন পর্যন্ত থানা কিছু তদন্ত করেনি। হ্যাঁ, এসপি অফিস এসছে স্যারের কাছে। ওর শাস্তি চাই আমি। ওর স্বামী যে বাবার বাড়ি পাঠাচ্ছিল, এত টাকা 50,000 টাকা না নিয়ে আসলে ওই যে মারছিল। আরো অন্যান্য মানে শারীরিক ভাবে ওই যে সহবাস করতে দিচ্ছিল না, ওটা জোর জবরদস্তি করছিল। আমি আইনিক ভাবে যেটা ওর ব্যবস্থা হয় শাসন চাই। হ্যাঁ, আমার গ্রামেরই মেয়ে। একজন গৃহবধূকে মারধর করা হয়েছে, তাকে গায়ে আগুন দিয়ে পোড়ানোর চেষ্টা করা হয়েছে। তিনি থানায় কমপ্লেন করেছেন, কিন্তু পুলিশ এখনো পর্যন্ত অ্যাকশন নিচ্ছে না। তার বাড়ির লোক বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছে, ডিএসপি থেকে আরম্ভ করে এসপি বিভিন্ন জায়গায় ঘুরে আসছে। এগুলো খুব দুর্ভাগ্যজনক, কারণ হাইকোর্ট সুপ্রিম কোর্ট বারে বারে বলেছে যে কমপ্লেন দেওয়ার পর পুলিশের ইনকোয়ারিটা প্রাথমিকভাবে স্টার্ট করা উচিত, কিন্তু সেই কাজটাও গাফিলতি করছে পুলিশ। তারা কেবলমাত্র আমরা দেখছি তৃণমূল নেতা নেত্রীদের সিকিউরিটি দিতে এই পুলিশ ব্যস্ত, আর এদের কোনো কাজ নেই। দেখুন, বিজেপির যে কোনো অভিযোগের জবাব দেওয়াটা আমাদের কর্তব্যের মধ্যে পড়ে না। একটা পারিবারিক ঝগড়া বা পারিবারিক নির্যাতন বা বধূ নির্যাতন, যেটাই বলুন, সেটা যে টাইপেরই নির্যাতন হোক, তার জন্য সংশ্লিষ্ট জায়গা রয়েছে। আমি সেই পরিবারকে বলবো, নির্যাতিতা পরিবারকে বলবো, আপনি সঠিক জায়গায় গেছেন। পাশাপাশি আমাদের ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের ওখানে ডোমেস্টিক ভায়োলেন্স অফিসার বসছেন, তাদের সঙ্গে যোগাযোগ করুন। আর এখানে যে কোনো অভিযোগের তদন্ত হয় এবং ব্যবস্থা নেওয়া হয়। আর এগুলো হচ্ছে পারিবারিক হিংসা, এটা একটা সামাজিক রোগ। এটা নিয়ে আইন শৃঙ্খলার অবনতির কথা বলা যায় না। পাথর ছাড়াই প্রতিকার সম্ভব। মালদার প্রাচীনতম ভৃগু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী। দাম্পত্য সমস্যা, বিবাহে বাধা, ব্যবসায় অবনতি, পরীক্ষায় অকৃতকার্যতা, ভাগ্য গণনা, গোষ্ঠী বিচার, ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র, বিবেকানন্দ স্কুলের পাশে, মালদা।
মোবাইল 09733027832 অথবা 09332056956।